বেঁচে আছে দীপার দুই নাতনি। সুদীপা ও পরমা তবলার কাছ থেকে আসল সত্যি জানতে পেরে চৌধুরী বাড়িতে এসে নিজের দুই নাতনিকে বুকে জড়িয়ে নিল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাগল ভেবে রূপাকে যখন সবাই মন্দির থেকে তাড়িয়ে দিতে যায়, সুদীপা তখন গিয়ে লোকজনদের আটকায় এবং রূপাকে ধরে একটা জায়গায় বসায়। রূপাকে বলে, আপনি এখানে বসুন, পুজো শেষ হলেই আমি আপনাকে প্রসাদ দেব। সুদীপাকে মা বললেও সুদীপা রূপার কথা কিছুই বুঝতে পারে না এবং ভাবতে থাকে উনি তো বৃদ্ধ হয়ে গেছে, তাছাড়া মনে হচ্ছে স্মৃতিশক্তিও হারিয়ে গেছে, তার জন্য এভাবে উল্টাপাল্টা বলছে। পুজো শেষ হওয়ার পর নিজে হাতে রূপাকে প্রসাদ খাওয়ায় সুদীপা। রূপা আবার ওখান থেকে ছুটতে পালিয়ে যায় মা মা বলতে বলতে। সুদীপা বুঝতে পারে না কেন এত অদ্ভুত টানে সে এই মহিলার প্রতি অনুভব করে। এরপরে দেখা যায় সুদীপা মন্দির থেকে বের হতে চায়, আর ঠিক তখনই মন্দিরে পুজো দেওয়ার জন্য আসে দীপা। বহু বছর পর দীপাকে দেখা যায় মুম্বাই থেকে ফিরে দীপা কলকাতা শহরে আসে, নিজের পরিবারের স্মৃতির কাছে আসে। দীপা যখনই মন্দিরে পুজো দেওয়ার জন্য ভেতরে ঢুকতে যায়, ঠিক তখনই সুদীপার সাথে দীপার ধাক্কা লাগে। দীপা পড়ে যেতে যায় হুচুট খেয়ে, আর তখনই সুদীপা দীপাকে ধরে। দুজনের দিকে তাকায়, তাকিয়েই অবাক হয়ে যায়, কারণ দুজনেই তো দেখতে একই রকম। আদিত্যও দেখে অবাক হয়ে যায়। এই বৃদ্ধ মহিলাটি দেখতে একদম সুদীপার মতো। সেখানে পুরোহিত মশাইও চলে আসে এবং পুরোহিত মশাই নিজে এমন দৃশ্য দেখে অবাক হয়ে যায়। দীপা পুরোহিত মশাইকে বলে, পুরোহিত জেঠু তুমি আমাকে চিনতে পারছো? পুরোহিত মশাই দীপাকে বলে, হ্যাঁ রে মা, আমি তোকে চিনতে পেরেছি, কিন্তু এ তাহলে কে? এরপর দেখা যায় তবলা মন্দির থেকে গিয়ে দীপাকে বলে তার দুই নাতনি এখনো বেঁচে আছে এবং তারা দুজনেই চৌধুরী বাড়িতে। সেটা জানার পর চৌধুরী বাড়িতে সে নিজের দুই নাতনিকে খুঁজে পেল দীপা। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও দীপা যেন তার দুই নাতনিকে খুঁজে পায় এবং পরমা ও সুদীপা তাদের আসল পরিচয় জানতে পারে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।